বিজেপির বঙ্গজয়, গেরুয়া ঝড়, আর তার মধ্যেই কিছু ঘটনা ঘটছে। যেমন সিটি সেন্টার থেকে একটু এগিয়ে সল্টলেকের বিধাননগর কলেজের সামনে এখনো নতুন করে আবার অশান্তি। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আবার এই মুহূর্তে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো, নতুন করে আবার বিধাননগর সেন্টার কলেজে সেখানে তাদেরকে মারধর করছে তৃণমূলের কর্মী সমর্থক তারা। সেই কারণে তারা এই মুহূর্তে লাঠি নিয়ে হাতে নাতে করতে পারছো। তারা এই মুহূর্তে তারা যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা আছে সেখানে এসে কিন্তু নতুন করে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। এবং এই যে ঘটনা, আপনাদের দাবি কি? হঠাৎ করে কেন বাচ্চা ছেলেটা ওখানে যায়নি? ও ছেলেটা আবির খেলেছিল, ওরা দেখে পাথর ছুঁড়ে ছেলেটাকে মেরেছে। ওদের কাছে যদি যেত, একা ছেলে, ওরা কাছে যদি যেত মারলে ঠিক আছে। টিএমসির লোকেরা, তৃণমূলের লোকেরা মারধর করেছে বিজেপি কর্মীদের। এবার পাল্টাই অভিযোগ করা হচ্ছে, যাই নিয়ে উত্তেজনামূলক পরিস্থিতি আবার তৈরি হয়েছে। এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা বিজেপি কর্মী সমর্থক তারা একেবারে যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস আছে এবং করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল পাল্টা দাবি করেছিল তৃণমূলের কর্মীদের মারধর করা হয়েছে, হিট করা হয়েছে। এবারে লক্ষ্য করে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক তারা একেবারে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে পৌঁছে গিয়েছে। প্রত্যেকের হাতে যেমন লাঠি রয়েছে, পুলিশের পক্ষ থেকে সামান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যে ছবি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থক তারা এইভাবে লাঠি নিয়ে কিন্তু একেবারে তৃণমূলের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসের কাছে পৌঁছে গিয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে কোনো মতে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটু আগে যে পরিস্থিতি দেখেছিলে, ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, যা নিয়ে কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ করা হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। এর আগে তৃণমূল অভিযোগ করেছিল বিজেপির বিরুদ্ধে, পাল্টাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। তৃণমূলের লোকজন একেবারে তাদেরকে মারধর করেছে, সেই কারণেই এই তারা আবার এখানে উপস্থিত হয়েছে। তৃণমূলের যে ক্যাম্প অফিস, সেই ক্যাম্প অফিসের সামনে ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছিল এবং কোনো মতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নতুন করে যাতে অশান্তি না হয় তাদেরকে যেমন সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একই রকম ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তাদের যে দাবি ছিল তাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে, বিজেপি কর্মীদেরকে মারধর করছে এমন অভিযোগ করছে, যাই নিয়ে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত হয়েছে। এবং ছবি তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থক তাদের যেমন মারধর করা হয়েছিল, জানিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এবং যে ছবি দেখা যাচ্ছে সুজিত বসু, সেই ছবিতে কিন্তু হিট করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ যে শহীদ বসুর ছবি লক্ষ্য করে হিট করা হচ্ছে। এবং প্রত্যেকে বিজেপি কর্মী সমর্থক তারা লাঠি নিয়ে এইভাবে এসে হাতে হিট লক্ষ্য করা যাচ্ছে। তাদের অভিযোগ আছে যে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের কর্মীদেরকে মারধর করেছে, সেই কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে ছবি একেবারে বিধাননগর কাউন্সিল যেখানে কলেজের কাছে, সেখানে কিন্তু এই ছবি লক্ষ্য করতে পারছো, সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ক্যাম্প অফিস ছিল, সেখানে তারা পৌঁছে যায় একদম। এবং এই বিষয়টাও লক্ষ্য করা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হামলায় তারা ক্ষুব্ধ, তারা সেই কারণেই প্রভাব পড়েছিল। কিন্তু বিজেপিরও অনেক কর্মী তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে প্রশাসনের সঙ্গে সঙ্গে, মানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গে সঙ্গে। বিধাননগরেও সেই ছবি আমরা দেখলাম। এবার চলে যাব বারাসাতে ক্যাম্প অফিসে, অর্থাৎ তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি কি বলছে, অভিযোগ মেনে নিচ্ছে কিনা আদৌ? বারাসাতের ছবি দেখুন, চেয়ার ভাঙা হচ্ছে, চেয়ার ভাঙা হলো। কথা তৃণমূল অফিসে ঢুকে গেলেন, তৃণমূল অফিস একেবারে ঘিরে বসে আছেন বিজেপি কর্মী সমর্থকরা। জিয়াউল, শান্তিপূর্ণভাবেই চলছে? একদম শান্তিপূর্ণই কিন্তু ভোট প্রক্রিয়া চলছিল। কিন্তু যখনই বিজেপি প্রার্থী অল্প কিছু ভোটে, অর্থাৎ প্রায় 3000 ভোটে যখন লিড হয়, তখনই কিন্তু দেখা যায় যে একেবারে 100 মিটারের পাশে এই ক্যাম্প অফিস, তৃণমূলের ক্যাম্প অফিস, এই ক্যাম্প অফিস কিন্তু এলো পাতালি ভাবে ভাঙচুর করে। দেখতেই পাচ্ছে একেবারে চেয়ার টেবিল ভাঙচুর করে, সেই পাঁচিল ভাঙচুর করে। এখানে যে একটি এলসিডি টিভি রয়েছে, সেই টিভি কিন্তু ভাঙচুর করে, নিচে পাখা, টেবিল ইত্যাদি যে সমস্ত জিনিস ছিল। এবং প্রচুর কর্মী তারা কিন্তু উপস্থিত ছিলেন। সেই সময় কিন্তু এসে এলো পাতালি কিন্তু বাস লাঠি নিয়ে ভাঙচুর করে এবং হামলা করে। এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন তৃণমূল কর্মী কিন্তু আহত হয়েছে। এবং এখানে যে সমস্ত চেয়ারম্যানদের গাড়ি, ভাইস চেয়ারম্যানদের গাড়ি ছিল ভারত পৌরসভা, সেই গাড়িগুলো কিন্তু যথেষ্ট ভাঙচুর করে। তুমি দেখতেই পাচ্ছ যেভাবে ভাঙচুর করেছে, একেবারে যেটা অভিযোগ যে একেবারে তৃণমূলের, অর্থাৎ যে এখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই যেহেতু 100 মিটারে একেবারে কাছে, সেই 100 মিটারের পাশেই কিন্তু এই ক্যাম্প অফিস। পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়? মধুজার কাছে আসবো। প্রথমে একটু মাইক্রোফোনটা নিতে অনুরোধ করব যে লাল ঝড়,
সবুজ ঝড়, তারপরে গেরুয়া ঝড়, কালের নিয়ম বলেই মেনে নিতে হবে তো? না, আমাদের কাছে বিষয়টা হলো যে আমরা আগে মুখোশের সাথে লড়াই করছিলাম, আরএসএস এর মুখোশের সাথে, এখন আরএসএস এর মুখের সাথে লড়াই করব। লড়াইটা কিন্তু সোজা যা জানা যায় যে আরএসএস এর প্রধান শত্রু হচ্ছে কমিউনিস্টরা। হ্যাঁ, আমরা সেখানে জানি। লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল? বললাম তো, আগে মুখোশের সঙ্গে লড়াই করছিলাম, এবার আমরা মুখের সাথে লড়াই করব। লেনিন মূর্তিতে গেরুয়া আবির ওরা মাখিয়েছে, আজকেই মাখিয়েছে, এবং তারপরে আমরা সেটা মুছেছি। আমরা এই কাজ করব, এবার হাত চালালে হাত চলবে, হাত চালালে হাত চলবে। একদম হাত চালালে হাত চলবে। সিপিএম এর মানে 0 থেকে 1 হয়েছে, এখনো তাও সেটা শিওর নয়। তাতেই হ্যাঁ, নাকি এক, হাত এক, চালালে দমকলে, হাত দমকলে জিতেছে। তাতেই নাকি হাত চালালে হাত চলবে। মুখোশ কারা? যারা বেঈমান কাকিমা গান বেঁধেছিল তারা মুখোশ নয়? যারা কিনা প্রত্যেকদিন বাংলা বাঙালি করছিল তারা মুখোশ নয়? আজকে মানুষ শুধু কিন্তু তৃণমূলকে হারায়নি, সিপিএম, তৃণমূল এবং কংগ্রেসের যে ইন্ডি জোট ছিল, যে জোট পশ্চিমবাংলায় লাগাতার অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, যে জোটের লোকেরা হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের দলের কর্মী, তারা খুন হয়ে যাওয়ার পরেও তারা যারা খুনি তাদের হয়ে মামলা লড়তে চায়। আজকে মানুষ তাদেরও জবাব দিয়েছে। আমি একটাই কথা বলবো ওনাকে, যে দেখুন, আমরা বলছি শান্ত থাকুন, শান্তি রাখুন। আজকে লেনিন শান্তি রাখার এক নমুনা। মিনিট দাঁড়ান। ওটা শান্তি ওখানে রাখা- হাত চলবে, একদম না, চালানোর একদম কথা না। বললে একদম না। CPM এর এইটা একটা হচ্ছে জাতীয় BJP, অভিশাপ থাকবে না। এইটাই লেনিন BJP, মূর্তিতে BJP আবির মাখানো হয়েছে। যা বলেছে, আসলে তো হাত চালানোর প্রসঙ্গ ওঠে কেন? হাত চালানোর প্রসঙ্গ ওঠে কেন? আমি বলছি উদাহরণ আমরা দেখলাম মধুজা অনেক জায়গায় আসছি একদম না, একটা কথা হচ্ছে অনেক জায়গায় দেখলাম বিজেপি কর্মীরাই তারা শান্ত করাচ্ছেন, তারা সরিয়ে দিচ্ছেন তাদের ভিড়কে। উস্কানি দিচ্ছে, কোনো উস্কানি উনি নেই। উস্কানি দিতে বসেছে। কোনো উস্কানি নেই। তারা উস্কানি দিতে বসেছে। আমি একদম উস্কানি নেই। বলবো, এই প্রজন্মের ঘরে থাকুন। তৃণমূলের কাছে আসি। ঔদ্ধত্য, অহংকার, এই সমস্ত কিছু বারবার এখন তোপ দাগছে বিরোধীরা, যে এই কারণেই পতন হলো তৃণমূলের। দেখুন, ব্যাপারটা হচ্ছে ঔদ্ধত্য এবং অহংকারের কথা যখন বিজেপি বলছে, কিছুক্ষণের মধ্যে যেই জিনিসটা আপনাদের স্ক্রিনেই আমরা দেখছিলাম, সেখান থেকে ঔদ্ধত্য এবং অহংকারই কিন্তু বারবার প্রকাশ পাচ্ছে। 21 আমরা পরে স্পষ্টভাবে একটা কথা 300 জন বারবার বলতে খুন চাই, হয়েছেন। শুধু রেজাল্টে তৃণমূল কংগ্রেস তার 56 স্লোগান লড়াই 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 শুধু চাই, রেজাল্টে লড়াই করে থাকতে চাই। 56 জোট মারা গেছিল। অভিজিৎ সরকার শুধু তাকে পিটিয়ে মারা হয়নি, তার কুকুরের ছানাগুলোকে অবধি পিটিয়ে মারা হয়েছিল। আমি আসছি। আর তারপরে আজকে কিনা বলছে আজকে যখন ঔদ্ধত্য, অহংকার। BJP প্রতিনিধি এত ঔদ্ধত্য, গলা অহংকার চড়িয়ে তো কথা শুনেছিল। বলছেন, ঔদ্ধত্য, ঔদ্ধত্যের কথা বলছেন, আমি রাস্তায় সেখান বসিয়ে থেকে রাখা মনে করিয়ে হয়েছিল। দিই, আমি ঔদ্ধত্য, সেখান থেকে অহংকার, মনে করিয়ে দিই যে এত সংখ্যক মানুষজনদের তাদের মৃত্যু, ঘেউ ঘেউ সেটার দায়িত্ব বলা তাহলে হয়েছিল। বিজেপিকে নিতে হবে। ঔদ্ধত্য, অহংকার এত তাকে সংখ্যক বলে। মানুষজনদের সেই মৃত্যু, ঔদ্ধত্য, আজকে অহংকার যখন ঠিক হয়েছে। আজকে যখন বিপুল পরিমাণ আমি একটু শান্ত। আমি বলছি এটা তো ঘটনা। আচ্ছা, আছি। বাবা, সেই অভিষেক ব্যানার্জি কোথায় আজকে? অভিষেক ব্যানার্জি আমি বেরিয়ে আসছি। আসুন। কেন লুকিয়ে আমি আছে? শুধু বলছি। কোন গর্তে ঢুকে আমি শুধু আছে? বলছি, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে আরম্ভ করে তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা ঔদ্ধত্যে গলা ব্যাপক টানুন না, গলা নামিয়ে কথা বলুন আজকের দিনে। আসছি। আজকের দিনে ওকে, অন্তত ওকে, এইটুকুনি ওকে, মানুষকে ওকে। সম্মান করুন, মানুষের রায় মাথায় পেতে নিয়ে ওকে, গলা ওকে। নামিয়ে কথা এখানেই বলুন, প্রশ্ন। গলা তুলে আরো কথা জুড়ে দিই। বলার গলা চেষ্টা তুলে করবেন না কথা আজকের বলবেন। দিনে। তৃণমূল আজকের দিনে কংগ্রেসের গলা তুলে প্রতিনিধিরা কথা গলা বলার নামিয়ে চেষ্টা কথা করবেন না। বলবে। কোন মানুষ জায়গায় আপনারা বসবাস ঘৃণা করছেন? করে কি মনে করছেন সেটা ইউপি আজকে বিহার বুঝিয়ে বাংলাদেশ দিয়েছে। বাংলাকে? কি মানুষ মনে বুঝিয়ে করছেন দিয়েছে ইউপি কথা, বিহার ঘৃণা বাংলাদেশ করে। বাংলাকে? কলেজে টিএমসিপি আজকে যারা বিজেপির প্রতিনিধিরা এই কথা বলছেন, আপনার কাছে আসছি। গণতন্ত্রকে পিষে দিয়ে তার পরবর্তীতে আপনারা ইউপি ওকে। বিহার